আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক দেরি হয়ে গেল আসলে। ছোট বাচ্চা নিয়ে আসলে রেগুলার ভিডিও দিতে পারি না। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করতে চলে আসলাম। চারিদিকে অনেক গরম পড়ে গিয়েছে। কয়েকদিন আগে কিন্তু অনেক বেশি গরম ছিল, এখন একটু নর্মাল আছে। বিশেষ করে আমাদের এলাকায় হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। তারপরেও এই গরমের মধ্যে যে আমি একটা প্রোডাক্ট কিনেছি ফেসবুক পেজ থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুকে ঢুকলেই কিন্তু এখন ম্যাক্সিমাম দেখা যায় যে হচ্ছে এই আইস রোলারগুলো বিক্রি হচ্ছে, মানে খুবই সেল হচ্ছে। তো সেখান থেকে আমিও একটা নিয়ে নিলাম, আমার কাছেও অনেক ভালো লাগলো আর তাদের রিভিউ দেখে। তো একটা নিয়ে আসছি আমি। এটার প্রাইস খুব বেশি না, কমই। তো নিয়ে আসার পরে আমি প্যাকেজিংটা খুলে নিলাম। নেওয়ার পরে এর ভিতরে কিন্তু ওরা বলে যে আপনাদের যা ইচ্ছা তাই এটার মধ্যে ভরে কিন্তু আপনারা ফেসে অ্যাপ্লাই করতে পারেন, যেমন শসার রস কিংবা যে কোনো কিছু, কিংবা তাজা ফুলও দিতে পারেন। আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে, আমি বাসায় কিছু ফেস প্যাক বানাইছি, যেগুলো আমি এটার মধ্যে দিয়ে তারপর আমার স্কিনে অ্যাপ্লাই করব। কারণ একদম সাদা পানি দিলে আমার কাছে ভালো লাগবে না, মানে ভালো লাগতেছিল না। সেই জন্য আমি এটা ভালো করে দেখে নিলাম। এটা দেখতে ভালোই সুন্দর, প্রোডাক্টটা আমার কাছে ভালো লেগেছে। তো আমি এখানে একটা কাপের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। তো এর মধ্যে আমি এই যে এখানে আমি কিছু ফেস প্যাক, এখানে গোলাপের পাপড়ি শুকিয়ে একদম ব্লেন্ড করে ভালোভাবে ছেঁকে আমি পাউডার করে নিয়েছি। আর এটার সাথে আমি বিটরুট যে পাওয়া যায়, এই বিটরুট শুকিয়ে তারপরে বিটরুটটা আমি ব্লেন্ডার করে এটা দুটো একসাথে মিক্স করে রেখে দিয়েছি। যখন আমার প্রয়োজন হয় আমি এটা গোলাপ জল কিংবা আরও যা উপাদান, কাঁচা দুধ দিয়ে ফেস প্যাক বানিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করি। তো এটাই আমি 1 চা চামচ পরিমাণ নিয়ে আমি এই পানিতে ভালো করে গুলে নিয়ে আমি এই আইস রোলারের ভিতরে দিয়ে তারপরে বরফ আইস বানিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করব। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটার কিন্তু একটা দানা দানা ভাব আছে, একদম বিটরুটগুলা কিন্তু খুব ভালোভাবে ফিনিশ হয়নি, একদম পাউডার করতে পারিনি। তো এটা আমরা ফেসে লাগানোর পরে কিন্তু ভালো স্ক্রাবিংয়ের কাজ করবে। আর গোলাপের পাপড়ি আমাদের স্কিনের জন্য অনেক ভালো, বিটরুটটা অনেক ভালো, স্কিনে অনেক পুষ্টি দেয়। তো যাই হোক, এটা আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে বাকি যেটুক থাকে সেটা আমি এই যে একটা ছিদ্র করা আছে, এই ছিদ্র দিয়ে আমি দিয়ে দিব। এভাবে ভরে গেছে। তো এটা আমি সারা রাতের জন্য রেখে দিব ডিপ ফ্রিজে। তো পরের দিন কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এই যে আমি একটু বেশি করে ভরে দিয়েছিলাম, সেই জন্য যখন আইস হয়েছে তখন কিন্তু একটু খুলে খুলে গেছে। তো আমার খুলতে খুব সুবিধা হচ্ছিল। যাই হোক, এটা আমি খুলে নিলাম। আর দেখেন এত সুন্দর একটা আইস হয়েছে। এটা স্কিনে অ্যাপ্লাই করার পরে আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমার স্কিনে হালকা পাতলা 2-একটা ব্রণের মাথা উঠছিল, এটা দেওয়ার কারণে চলে গেছে। আর এটা আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন দিতে পারেন। ঠান্ডা আবহাওয়া থাকলে প্রয়োজন নাই দেওয়ার। আর যারা মেকআপ করে অভ্যাস, যাদের মেকআপে অভ্যস্ত, যারা অল টাইম মেকআপ করেন, মেকআপের আগে কিন্তু আইস দিয়ে যদি ফেসটাকে কাভার করে নেন তাহলে কিন্তু যে ব্রণগুলো থাকে সেগুলো আর দেখা যাবে না, আর অনেক ভালো হবে, মেকআপ বসতে সাহায্য করবে। তো আমার কাছে সব মিলিয়ে ভালোই লাগছে। এটাতে আপনারা অনেক কিছু, অরেঞ্জ জুস, যে কোনো কিছু ফুল টুল ভরে আপনারা কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে পারেন। তো আমার রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, নতুন কোনো রিভিউ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।